আমরা এরপর ডেকে নেব বিপ্লব ভট্টাচার্য স্যার। আমরা কর্মসূচি কি করতে হবে আমরা সেই সম্পর্কে আমরা শুনে নেব। একটা কনভেনশন হতে চলেছে, তো শুনতে এসেছি। প্রথমেই বলে রাখি একটা কথা, আমি যা কিছু বলবো সেগুলো আমার ব্যক্তিগত মতামত এবং এটার কোনো দায়ী আমার কথা, আমার ভাষ্য, আমার যে সমস্ত প্রপোজাল তার সম্পূর্ণ দায়ী দায়িত্ব আমার। এই সংগঠন যারা এটা দেখেছেন তাদের দায়িত্ব নয়। তারা যদি মনে করেন সেগুলো গ্রহণযোগ্য বলে, তাহলে তারা সেটাকে নিজেদের দায়িত্বে গ্রহণ করতে পারে। আমরা যখন এখানে আজকে এই মিটিংটা করছি, এখানে অনেক কথা হচ্ছে। প্রথমেই শুনলাম যে একটা কথা উঠে আসছিল, সেটা হচ্ছে পার্ক সার্কাসে একটা গণ অবস্থা মেয়েদের কি। আমার মনে পড়ছিল 2020 সাল। 2020 সালে জানুয়ারি মাস, প্রচন্ড ঠান্ডা তখন। এই পার্ক সার্কাসে মেয়েরা হিম্মত দেখিয়েছিল যে তারা এখানে দিনের পর দিন বসে থেকেছে। তারপরে যখন পরবর্তীকালে যখন কোভিডের ঝঞ্ঝাট শুরু হলো, কোভিড নিয়ে একটা প্রচার শুরু হলো, তখন আস্তে আস্তে সেটা স্তীমিত হয়ে গেল এবং উঠে গেল। শাহিনবাগ পরে বসেছিল, তার আগে হচ্ছে পার্ক সার্কাস। এবং পার্ক সার্কাসের আগে আমি বলতে পারি যেটা, সেটা হচ্ছে আমরা দেখেছি এখানে এনআরসি বিরোধী যে মুভমেন্ট, যে মুভমেন্টের একটা সলতে পাকানো শুরু হচ্ছিল 2019-এর মাঝামাঝি সময় থেকে। এখানে আমার অনেক সাথীরা আছেন যারা সেই সময় এনআরসি মুভমেন্টে আমরা একসাথে ছিলাম। 31শে অগস্ট 2019 যখন আমরা জানতে পারলাম যে সেটা হচ্ছে আসামে 19,06,657 জন মানুষকে বেনাগরিক ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং সেই সময়ে এখানকার মানুষ, বাংলার মানুষ, তারা কিন্তু প্রবাদ করেছিল যে এইটা যদি আসামে হতে পারে, এর পরের নেক্সট স্টেপ হচ্ছে বেঙ্গল। এবং সেটা কিন্তু খুলে আম, আপনারা কেউ নাম নিচ্ছেন না কেন বুঝে পাচ্ছি না আমি, আরএসএস বিজেপি খুলে আম বলছিল যে আমরা এর পরের লক্ষ্য হচ্ছে বাংলা। এবং এখানে তখনকার যিনি বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, যিনি এখন একটু পিছন দিকে আছেন, দিলীপ ঘোষ, চিৎকার করে বলছিলেন যে 1.5 কোটি মানুষকে এখান থেকে তাড়িয়ে দেব। দিলীপ ঘোষ যদি 1.5 কোটি বলে, আরেকজন বলে না আমরা 2 কোটি মানুষকে তাড়িয়ে দেবো। আমরা যদি হিম্মত পাই কোথা থেকে? এই হিম্মত পাই আমরা চুপ করে থাকি বলে। আপনারা যে কথাগুলো বলছেন আপনাদের সাথে আমি একমত হচ্ছি। আমি বললাম আগেই যে আমি কাজী ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলবো, আমি গান্ধীবাদী নই। আমার নাগরিকত্ব চলে যাবে, আমার মা বোনকে রাস্তায় দাঁড় করাবো, আমি কলার ছেড়ে দেবো। এইসব আছে কোথায়? গান্ধী বলেছেন যে এটা করা যাবে না? গান্ধী নিজে বলছেন আইন অমান্য করা যাবে না, আমরা আইন অমান্য করতে পারবো না। কে শেখাচ্ছে আমাদেরকে? কে আমাদেরকে ডিসক্লেমার দিতে বলছে যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব? আমরা আন্দোলন করবো, সেটা শান্তিপূর্ণ থাকবে কি থাকবে না তার দায় আমার নয়, তার দায় রাষ্ট্রের, তার দায় সরকারের। এইটা কেন বলতে পারছি না এই কথাগুলো আমরা? আমি বলছি এই কথাগুলো বলার মধ্যে হাততালি দেওয়ার কিছু নেই, কিচ্ছু বলার নেই। আমি শুধু একটা কথা বলবো, যেটা হচ্ছে আমরা লড়ছি কিসের জন্য। আমি আপনাদের এই ভোটাধিকার রক্ষা মঞ্চে যেটা করেছেন, আমি তার বিরোধী। এটা ভোটাধিকার রক্ষা নয়, এটা আমার অস্তিত্ব রক্ষা, আমার নাগরিকত্ব রক্ষা, আমার রাষ্ট্রের একজন জনতা হিসেবে বেঁচে থাকার লড়াই এটা। সেখানে শুধু ভোটাধিকারটা একটা ছোট ইস্যু আমার কাছে। আমরা প্রথম থেকে বলছিলাম, আপনারা বলছেন না এগুলোর কথা। আমরা আজকে যখন এখানে আলোচনা করছি, এই এতগুলো লোক একটা মিছিলে যায় না। আমরা একটা মিছিলে যখন যাই এতগুলো লোক থাকে না, কেন থাকি না? আমরা তো সবাই মনে করছি যে এখানে ঠান্ডা করে বসে আলোচনা করব। আজকে আলাপ আলোচনার জায়গাতে আপনাকে রেখেছে, আপনাকে বলছে, আর আপনার আলোচনাটা শুনবে বলে। কাজী ভাই আপনি বলছেন হিয়ারিং এর কথা, হিয়ারিং এর কথা কে শুনবে? আপনি বলছেন ইউএনও পাঠাবেন, একটা ছোট জগন্নাথ অর্গানাইজেশন যে ইরানের উপরে এরকম আক্রমণ হওয়ার পরে চুপ করে থাকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পরে চুপ করে থাকে, প্যালেস্টাইনে 1 লক্ষ মানুষ মরে যাওয়ার পর চুপ করে থাকে, তার উপরে আমার বিন্দুমাত্র ভরসা নেই। এই কথাগুলো বলার মধ্যে কোনো অসুবিধা কিছু থাকার দরকার নেই। আমি দীর্ঘায়িত করতে পারি, অনেক কথা বলতে পারি। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা জানতেন না যে এখানে এসআইআর হতে চলেছে? বিহারে যখন এসআইআর হচ্ছে, যোগেন্দ্র যাদব থেকে আরম্ভ করে সবাই, অজয় রঞ্জন থেকে সবাই বলেছে যে বিহার হচ্ছে একটা ট্রায়াল, আসলটা হচ্ছে বাংলা, লক্ষ্য হচ্ছে বাংলা। চুপ করে থেকেছি আমরা, দেখি না কি হয়। চোরে আমার সর্বস্ব নিয়ে যাচ্ছে, আমি ভাবছি দেখি না কি হয়।
এইটা আমাদের মারছে। 27শে অক্টোবর আমরা জানতে পারলাম এখানে এসআইআর নোটিশ জারি হলো। আপনাদের বলতে আছে আমার ব্যক্তিগত কথা, সেদিন থেকে আজ অবধি আমার হোয়াটসঅ্যাপে আমাকে সাসপেন্ড করে রাখা হয়েছে। আমি হোয়াটসঅ্যাপে কিছু করতে পারি না, আমাকে কেউ দেখতে পায় না। যেখানে আমাকে প্রত্যেক দিন 5 লক্ষ মানুষ দেখতে পারত, সেখানে আজকে কেউ দেখতে পায় না। শুধুমাত্র প্রেস কনফারেন্স করছি আমরা, এই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করছি, সেখান থেকে আমাদের এক সাথী সে শুধু ভিডিওতে ওটাকে লাইভ করছে, উইদিন মানে 1.5-2 মিনিটের মধ্যে তার হোয়াটসঅ্যাপ উড়িয়ে দিল। মানে কতটা বেঁধেছে নেমেছে, আর আমরা সেখানে বিশৃঙ্খল ভাবে ঘুরে বেড়াচ্ছি। আপনার এখানে আমি যখন আপনাদেরকে বলছি তখন আমি জানি অন্তত এসআইআর বিরোধী 5খানা মঞ্চ তৈরি হয়েছে, ভোটাধিকার বিরোধী 3টে মঞ্চ তৈরি হয়েছে, নাগরিক অধিকারের পক্ষে লড়াই করার জন্য 7খানা মঞ্চ আছে, কিন্তু সবাই নিজের নিজের দোকান সামলাচ্ছে। কেউ ভাবছে না যে দায়টা যদি আমাদের সবার হয়, চলো একসাথে লড়ি। এই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয়েছে সেটা হচ্ছে অনেক কিছু বলতে পারি। যেখানে আমার প্রথম কথা যেখান থেকে শুরু করেছে, এখন আবার সেই কথাটা বলছি। 11 তারিখ আসবে না, 12 তারিখ আসবে না, 9 তারিখ আসবে, দরকার নেই। 9 তারিখ থেকেই প্রস্তুতি নেই। 9 তারিখ হচ্ছে সোমবার। এবার আর এই পাঁচ আকাশ ময়দান বা অন্য কোনো কোথাও নয়, ওই বিবাদী বাগে নির্বাচনী কমিশনের 4 দিক ছেড়ে বসে থাকবো। তারপরে দেখে কিভাবে কি করতে পারে। যদি আমরা মনে করি, যেদিন আমরা এখানে মিছিল করেছিলাম, আমরা যদি এনআরসির 50,000 লোকের মিছিল করেছি, আমরা 5,000 লোক যদি জমায়েত হতে পারি, আমি আপনাদের কথা দিচ্ছি, এসআইআর করার হিম্মত, সেই শব্দটা উচ্চারণ করার হিম্মত নির্বাচন কমিশনের বেঙ্গলে হবে না। আমরা কিন্তু করবো কিনা সেটা আমাদের ঠিক করতে হবে। এই কথাগুলো আমি জোরের সঙ্গে বলছি এই জন্য যে আমি মানুষের কাছে অনেক জায়গাতে গিয়ে দেখছি, মানুষ তো খুব নির্লিপ্ত ভাবে আছে। বলছেন না কেউ আগে যে আমার বন্ধু বান্ধবদেরকে আমি হিন্দু, তাদেরকে পাঠিয়েছি মেসেজ পাঠিয়েছি, কোনো জবাব আসেনি। সব জায়গাতে এই অবস্থা। পলিটিক্যাল পার্টি গুলো বলছে, এবং বিশেষ করে এখানকার রাজ্যের যে শাসক দল, তার যে কর্মীরা, তারা বিভিন্ন জায়গা থেকে বলছে অ্যাডজুডিকেশন হয়ে গেছে, যে সমস্ত জাজরা আছে তারা আমাদের রাজ্যের জাজ, তাদেরকে আমরা ম্যানেজ করে নেবো, নাম উঠে যাবে। আপনারা তো বলেছিলেন কারোর নাম এসআইআর হবে না, এসআইআর থেকে কারোর নাম বাদ যাবে না, বাদ গেছে তো। যে কথাটা প্রথম দিন থেকে বিজেপি বলে আসছে, বিজেপির শিক্ষি আধুলি নেতারা বলে আসছে, সেই 1.5 কোটি মানুষ তো আজকে মানে তার ভোটাধিকার হারিয়ে বসে আছে। যে 60 লক্ষকে আপনারা অ্যাডজুডিকেশনে দেখছেন, তারা হচ্ছে আমার মতে এখন তাদের নাম বাদ হয়ে গেছে। হাতে পায়ে ধরে বা তাদের নির্ভর করতে হচ্ছে যে ওই জাত যদি কোনো রকমে তাদেরকে মাফ করে বা কোনোভাবে যদি ঢুকিয়ে দিতে পারে, অর্থাৎ তাদের দয়াধিকার উপর নির্ভর করছে আমার ভোটাধিকার। ছাঁটা মারি এমন ভোটের মুখে। আমি আপনাদের বলছি, এই ভারতবর্ষ কোনো বাপের নয়, এই বাংলা কারোর বাপের নয়, এটা আমার রাজ্য, এটা আমার দেশ, আমার মাতৃভূমি। একে রক্ষা করার দায়টাও শুধু সেই জন্য আমাকেই দিতে হবে। কোন নেতা কোন কর্মীর দিকে তাকিয়ে লাভ নেই, নিজেদের লড়াইটা নিজেরা লড়তে হবে। আমি নির্দিষ্ট ভাবে প্রপোজাল দিচ্ছি সেটা হচ্ছে আগামী 9 তারিখ থেকে এই কটা লোক যদি 5টা করে লোক আনতে পারেন, আমি বলছি আমি 20 জন নিয়ে আসবো। বলুন আপনারা নিজেরা করে, এই কটা লোক যদি আমরা 5টা করে লোক নিয়ে আসি এবং সেই লোকগুলো যদি আমরা বুঝতে পারি ওই নির্বাচন কমিশনের সামনে, তাহলে আমার বিশ্বাস যে একটা লড়াই, সত্যি করে লড়াই লড়তে পারবো। নইলে ওই লড়াই খেলা হবে। ওরা মাঠে নেমে গেছে, ওরা মাঠে নেমে দাঁড়িয়ে বেড়াচ্ছে, ওরা মাঠ কমপ্লিট, ওরা এবার গোল করার জন্য মুখে আছে। আর আমরা ঘরে বসে যদি আজকে ওই ক্যারাম খেলার জায়গাতে দাঁড়িয়ে থাকি, তাহলে এই লড়াইটা হবে না। লড়াইটা মাঠে নামতে হবে, ওদের সাথে সমানে লড়তে হবে। আজকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই কাজটা যদি করতে পারি, এইটাতে আপনাদের কতগুলো ইনফরমেশন আমি দিতে পারি, হয়তো পাশারের ভয় অন্যদের কাছে আছেও। সেটা হচ্ছে মুর্শিদাবাদে একটা এই ধরনের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। এখানে তাইদুলও বোধ আছে নাকি, তাইদুল আছে কি? হ্যাঁ, মুর্শিদাবাদে এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং মুর্শিদাবাদে তারা বোধ আগামী শুক্রবার দিন কোনো মিটিং ডেকেছে, কাল থেকে। এইটাও তারা একটা ওখানে কাজ করছে। আমরা মালদাতে দেখেছি, মালদাতে আজকে রাতেও একটা মিটিং আছে। মালদাতে 6খানা থানার মানুষ যারা হচ্ছে ওয়ার্স্ট এফেক্টেড, যারা তারা সমস্ত ঠিক করেছে, তারা সবাই মিলে যে আমরা সবাই মিলে আমরা কলকাতা নয়,
আমরা ওখানকার ডিইও অফিস যেটা ডিএম অফিস, তার কাছে আমরা যাবো এবং সেখানে আমরা বসে থাকবো, তাকে ঘেরাও করে বসে থাকবো। এরকম ভাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতে এটা হতে পারে। আজকে যখন এখানে বসে আছি তখন আপনারা ভাববেন না শুধু মুসলমানরা টার্গেটেড, তার বাইরেও মুসলমান তারা দিকে বহু হিন্দুর নাম, বহু মতুয়ার নাম, বহু প্রান্তিক মানুষের নাম, সেগুলো বাদ চলে গেছে। আজকেই যখন সন্দেশখালী থেকে আমার কাছে ফোন এসছে, তাদের নাম বাদ চলে গেছে। তার বাবা, তিনি 71 সালে ভোট দিয়েছেন, 2002 তিনি ভোট দিয়েছেন, তার বাবা ভোট দিয়েছেন, তারপরে তার নাম নেই, কিন্তু তিনি হচ্ছেন হিন্দু, মন্ডল টাইটেল। তার মানে আজকে লড়াইটা কিন্তু সার্বিকভাবে বাংলার বিরুদ্ধে এই দিল্লির আধিপত্যবাদী যে সরকার, যে শক্তি, তারা এই লড়াইটা লড়ছে। আমাদেরকে আমাদের স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধিকার রক্ষার জন্যই লড়াইটা লড়তে হবে। আমি বলছি আর মিছিল নয়, আর সেমিনার নয়, আর কোনো মতামত নিজেদের মধ্যে আদান প্রদান করি, কিন্তু এইটার জন্য কোনো মিটিং করে লাভ নেই। প্রস্তুতি নিন 9 তারিখ, যে কটা মঞ্চ আছে সব কটা মঞ্চ থেকে আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিই, সব কটা মঞ্চকে আমরা অ্যাড্রেস করবো। সবাইকে বলবো আমরা আমাদের ঝন্ডা সরিয়ে রেখেছি, আমাদের কোনো ভোটাধিকার রক্ষা মঞ্চের নাম দিতে হবে না, সবাই মিলে একটাই করো, ভোটাধিকার রক্ষা, নাগরিকত্ব রক্ষার জন্য স্লোগান তুলো। আমরা এই যে নির্বাচন কমিশনের সামনে এই উদ্যোগ নিতে চলেছি, তোমরা সবাই এতে যুক্ত হও। এই কাজটা যদি করতে পারি তাহলে আমার মনে হয় তাহলে আমরা সত্যিকারের লড়াইটাকে মাঠে ময়দানে নামাতে পারবো। একটা কথা, হানা অর্ডেন সবাই নাম জানে, এর মধ্যে অনেকেই এটা শুনেছে, বিখ্যাত জার্মান ইউএস ফিলোসফার, তার একটা কথা আছে, হোয়াট ইজ সিটিজেনশিপ, নাগরিকত্ব কি? নাগরিকত্ব হচ্ছে সেই অধিকার যা সমস্ত অধিকার পাওয়ার অধিকার। অর্থাৎ আমার যদি আজকে ভোটাধিকার চলে যায়, তাহলে কালকে আমার সমস্ত অধিকার আমার কাছ থেকে স্ক্র্যাচ করে নেওয়া হবে, আমি ঠুটো জগন্নাথের মতো সবকিছু হারিয়ে বসে থাকবো। সুতরাং এই লড়াইটা কিন্তু অত ছোট লড়াই নয়, ছোট মাপের লড়াই নয়। আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করব, সেটা হচ্ছে লড়াই বাংলা অনেক করেছে। আপনাদের কাছে এটা আমি প্রথম দিন থেকে একটা কথা বলছি যে এই লড়াইকে কখনো শুধুমাত্র ভোটাধিকার হিসেবে দেখবেন না। আসল লক্ষ্য তো বাংলা দখল করতে চাইছে, আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি ফেলতে চাইছে। আমাকে ঠিক করতে হবে এই যারা এটা করছে তাদের কবরে পাঠানোর ব্যবস্থা আমরাই করবো কিনা। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি একটাই মাত্র আপনাদের কাছে প্রপোজাল রেখেছি, এই প্রপোজালটা নিয়ে ভাবুন। যদি মনে করেন যে এই প্রপোজালটা নেওয়া যেতে পারে, এই প্রপোজালটা আমরা এগোতে পারি, তাহলে যদি ভোটাধিকার রক্ষা মঞ্চ, এমনকি নামটাও আমি চেঞ্জ করতে বলছি, ভোটাধিকার রক্ষা মঞ্চ যদি এই প্রপোজাল গ্রহণ করেন, আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি।